হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল পেজে যেভাবে আমরা অটো মেসেজ রিপ্লাই সেটআপ করব। অর্থাৎ আমাদের পূর্বে যে পেজগুলো ছিল, অর্থাৎ ক্লাসিক মোডে যে পেজগুলো ছিল, যেটাকে আমরা ওল্ড ভার্সন পেজও বলতে পারি। সেই পেজগুলোতে আমরা খুব সহজেই হচ্ছে গিয়ে অটো মেসেজ রিপ্লাইটা সেটআপ করতে পারতাম। কিন্তু রিসেন্টলি যে পেজগুলো হচ্ছে গিয়ে ক্লাসিক মোডে ফিরে এসেছে, অর্থাৎ হচ্ছে গিয়ে প্রফেশনাল মোড অথবা নিউ পেজ এক্সপেরিয়েন্স হয়েছে। ওই নিউ পেজ এক্সপেরিয়েন্স গুলোতে আমরা হচ্ছে গিয়ে অটো মেসেজ রিপ্লাই সেটআপ করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাই এবং অপশনটা আমরা অনেকেই খুঁজে পাই না। তো প্রথমে আমি আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের যে বর্তমান যে পেজগুলো আছে, এই পেজগুলোতে আমরা যেভাবে খুব সহজে অটো মেসেজ রিপ্লাই গুলো সেটআপ করতাম, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের বিজনেস সুইচ থেকে আমরা চলে যাই অল টুলস থেকে পেজ সেটিং, দেন পেজ সেটিং থেকে আমরা মেসেজিং অপশনে যখনই যাই, এই মেসেজিং অপশন থেকে হচ্ছে আমরা অটো মেসেজ যে রিপ্লাই ব্যাপারটাগুলো আছে, সেই মেসেজের রিপ্লাই ব্যাপারটাগুলো আমরা সেট আপ করতে পারতাম। এই যে দেখেন এখানে সেট আপ অটো মেসেজ রেসপন্স, ঠিক আছে? অটো মেসেজ রেসপন্স আমরা কিন্তু সেট আপ করতে পারতাম। কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে, এটা আমার হচ্ছে গিয়ে ক্লাসিক পেজ, অর্থাৎ ক্লাসিক মোডের পেজ, এই জন্য আমরা এটা করতে পেরেছি। কিন্তু আমি যদি অন্য কোনো পেজে যাই, যেমন হচ্ছে গিয়ে আমি যদি আমার ফ্রি বুক একটা পেজ আছে, ওই পেজটাতে যদি আমি যাই, ফ্রি বুক, এটা হচ্ছে গিয়ে নিউ এক্সপিরিয়েন্স পেজ, এটাকে সুইচ করতে হয়। সুইচ প্রোফাইল করলাম। তো এই সুইচ প্রোফাইলটা যখন এটা যদি আমি বিজনেস সুইটসে যাই, দেখেন এখান থেকে আমি যদি অল টুলসে যাই, অল টুলস থেকে পেজ সেটিংসে যাই, দেখেন পেজ সেটিংসে যখন আমি যাই তখন কিন্তু আমি এখানে মেসেজিং এক্স অপশন, কোনো মেসেজিং অপশন পাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ কোনো প্রকার মেসেজিং করার জন্য যে কোনো অপশন কিন্তু নয়। আপনি যদি নিউ পেজ এক্সপিরিয়েন্সে যান, সেখানেও কিন্তু কোনো প্রকার এই মেসেজিং, অ্যাডভান্স মেসেজিং এ যদি আপনি যান, সেখানে কিন্তু আপনি এখানে হচ্ছে কি কনফিগার করার কোনো অপশন পাচ্ছেন না, অর্থাৎ সেট আপ করার কোনো অপশন কিন্তু এখানে নাই। অর্থাৎ আপনি কোনো অপশনই পাবেন না বর্তমানে যে পেজগুলো হচ্ছে গিয়ে ক্লাসিক মোড থেকে, যে পেজগুলো নিয়ে এক্সপিরিয়েন্স পেজ, অথবা আমাদের যে বর্তমানে যে পেজগুলো আছে সেটা হচ্ছে টোটালি নিউ এক্সপিরিয়েন্স পেজ, ওই পেজগুলো কিন্তু আপনি অপশনটা টোটালি পাবেন না। তো আমরা আসলে এই ব্যাপারটা কোথায় পাবো? এটা আসলে একটু কনফিউশন, এবং অনেকে আসলে অনেকবারই জানতে চেয়েছেন যে আমরা এটা আসলে কোথায় পাবো। সেটা খুবই সহজ ব্যাপার। আপনি সেই জন্য হচ্ছে গিয়ে আপনার এই এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। এই যে একটা ইনবক্স, অর্থাৎ এটার হচ্ছে গিয়ে আমরা যখন এখানে আসবো তখন এই অপশনটা হচ্ছে আমরা কোথায় পাবো, খুঁজতে খুঁজতে আমরা অনেকে হয়তো হয়রান হয়ে যাব। তো এই জন্য হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটসে যখনই যাবো, মেটা বিজনেস সুইচ থেকে আমি ইনবক্সে যাব। ঠিক আছে, দেখেন আমাদের ফ্রি বক্সে আমরা কিন্তু ইনবক্সে চলে আসছি, মেটা বিজনেস সুইচ থেকে আমরা ইনবক্সে চলে আসছি। ঠিক আছে, অর্থাৎ ইনবক্সে যখনই আসবো তখন আমরা এখানে অটোমেশন একটা অপশন পাবো। এই যে অটোমেশন অপশনটা থেকে মূলত হচ্ছে গিয়ে অটো মেসেজ রিপ্লাই সেটআপটা করতে হয়। ঠিক আছে, এটা নিউ পেজ এক্সপিরিয়েন্সে যেমন আছে, ওল্ড ভার্সন এক্সপিরিয়েন্সও সেম ভাবে কিন্তু এই জায়গায় অলরেডি আছে। দেখেন এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স পেজ, নিউ পেজ এক্সপিরিয়েন্স, এটা আমার হচ্ছে গিয়ে নিউ পেজ এক্সপিরিয়েন্স। এখানে অটোমেশন অপশনটাতে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনি এখানে অপশনগুলো পাবেন। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে, আপনি এখানে গিয়ে হলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা কিন্তু সেট আপ করতে পারবেন। দেখেন এখানে যখন আসবেন আপনি তখন কিন্তু অ্যাড অ্যানাদার কোশ্চেন, ঠিক আছে, অ্যাড অ্যানাদার কোশ্চেন, আমি এখানে সাপোজ একটা কোশ্চেন যদি আমরা হচ্ছে এখানে সেট আপ করি, ঠিক আছে, একটা কোশ্চেন আমি এখান থেকে সেট আপ করতেছি। নাম্বার ওয়ান কোশ্চেনটা আমি সেট আপ করি, টেল অ্যাবাউট ইউর সেলফ। দেখেন টেলস অ্যাবাউট ফ্রি বুক, ঠিক আছে, বা আই ওয়ান্ট টু নো, এখানে যদি আমি লিখি আই ওয়ান্ট টু নো মোর ফ্রি বুক, অ্যাবাউট ফ্রি বুক। এখন দেখেন আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফ্রি বুক, এখন ওই ব্যক্তি ফ্রি বুক সম্পর্কে আসলে আরো অনেক বেশি বিস্তারিত জানতে চাচ্ছে। কারণ এখানে হচ্ছে আপনি টোটাল 500 হচ্ছে গিয়ে ওয়ার্ড লিখতে পারবেন। এখন 500 ওয়ার্ডের বাইরে কিন্তু আপনি চাইলেও কিন্তু লিখতে পারবেন না এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা ফ্রি বুকের যে টোটাল বিস্তারিত যে ব্যাপারগুলো আছে, আমরা হচ্ছে কি যদি একটু এখানে সার্চ দিই, ফ্রি বুক গ্রুপটাতে আমরা একটু সার্চ দিয়ে নিই,
দেখেন প্রিবুকের এখানে কিন্তু অনেক বিস্তারিত লেখা আছে। ঠিক আছে? এখন আমরা যদি এখানে প্রিবুক সম্পর্কে এইখান থেকে 500 ওয়ার্ড নেই, এখান থেকে যদি আমি নিই তাহলে অলরেডি 588 ওয়ার্ড হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে এটা নিবে না। আমরা এই পর্যন্ত নিতে পারি। এখন মোটামুটি 500 ওয়ার্ড আছে। ঠিক আছে? এখন আমি আর বাকি অপশনটুকু কোথায় পাবো বা বাকি অপশনটুকু কোথায় লিখবো? সেজন্য আমি কি করব? এড বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে লার্ন মোর দিয়ে রাখবো। এখন এই যে এখানে লার্ন মোর এর আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা কোথায় পাবো? এই ওয়েবসাইটটা আমরা কি করব? তখন হচ্ছে কি আমাদের এখানে যে গ্রুপ লিংক আছে, এই যে গ্রুপ লিংকটা, ঠিক আছে? ফেসবুক সম্পর্কে যদি জানতে চাই আমরা এটা গ্রুপ লিংকটা দিয়ে দেব। আমরা ওয়েবসাইটে এই গ্রুপ লিংকটা দিয়ে দিব। গ্রুপ লিংকটা দিয়ে আমরা কি করব? এটা সেভ করে দেব। দেখেন আমার কিন্তু অটোমেটিক একটা কোশ্চেন কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা কোশ্চেন কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে গিয়েছে। এইটা হচ্ছে অটোমেশন থেকে আপনি কি করবেন? অপশনটা হচ্ছে কি অটোমেশন থেকে সেট করতে হবে। ঠিক আছে? ইনবক্সে গিয়ে অটোমেশন থেকে সেট করতে পারবেন এই অপশনটা। এটা হচ্ছে খুব সহজ একটা ব্যাপার। এখন আমরা যদি একটু দেখি ফ্রিবুকে যদি আমরা যাই, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে যদি ফ্রিবুকে যাই, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আসলে এটা কেমন মেসেজটা কেমন সেট আপ হলো। দেখেন এখানে বলছে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফেসবুক। আমি যেই মেসেজটা ওখানে সেট আপ করেছিলাম ওই মেসেজটাই কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি। আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফেসবুক। এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু অলরেডি আমার যেই কোশ্চেনটা আমি যতটুকু লিখছি ততটুকু তারা আমাকে পাঠাবে। সাথে হচ্ছে তারা আমাকে হচ্ছে গিয়ে আপনার এই লার্ন মোর যে অপশনটা ওই অপশনটা পাঠাবে। এটা অনেক সময় দেখা যাচ্ছে একটু সময় নেয়, অনেক সময় হচ্ছে গিয়ে সাথে সাথেই দিয়ে দেয়। আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এই পেজটা আসতেছে না, আমি অন্য একটা পেজে দেখাচ্ছি। এই যে দেখেন এই পেজটা আসছে। আমি এফ কমার্স ব্লুপ্রিন্ট সম্পর্কে জানতে চাই। আমি যদি এখানে ক্লিক করি তখন কিন্তু তারা আমাকে একটা অটো রিপ্লাই মেসেজ আমাকে পাঠাবে তারা। ঠিক আছে? এই যে অলরেডি পাঠিয়েছে তারা। দেখেন অটোমেটিক রিপ্লাই মেসেজ করেছিল ওখানে আমার কিন্তু পুরো ওয়ার্ডটা লেখা, মানে এখানে যে অনেক বড় ল্যাঙ্গুয়েজ ছিল সেটা আমি লিখতে পারিনি বা অনেক বড় লেখা ছিল। এই জন্য আমি জাস্ট লার্ন মোরে যদি কেউ ক্লিক করে, লার্ন মোরে ক্লিক করলে আমার হচ্ছে গিয়ে যেই ওয়েবসাইট পেজটা অর্থাৎ আমি যে পেজটা লিঙ্ক আপ করে দিয়েছিলাম সেই পেজের পোস্টে আমাকে নিয়ে যাবে। দেখেন আমি যে ভিডিওটা সেট আপ করে রাখছিলাম আমাকে সেই ভিডিওর মধ্যে অলরেডি নিয়ে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আসলে অটো মেসেজ সেট আপের একটা সবচেয়ে দারুণ সুখবর। ঠিক আছে? বা দারুণ সুযোগ যেটা আপনারা চাইলে হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এ হচ্ছে বিষয় অটোমেশন। এছাড়াও আপনারা আরেকটা অপশন থেকে ইউজ করতে পারেন যদি আমরা সুইচ প্রোফাইল করি। সেটা হচ্ছে গিয়ে মেটা বিজনেস সুইচ থেকে এটা অ্যাভেইলেবল করা যায়। মেটা বিজনেস সুইচ থেকে। দেখেন অলরেডি আমি মেটা বিজনেস সুইচ এর মধ্যে হচ্ছি। অ্যা ২ জায়গা থেকে আপনি করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে অটো মেসেজ রিপ্লাই প্রফেশনাল পেজ থেকে একভাবে করা যায়। আর হচ্ছে গিয়ে প্রফেশনাল মোড পেজ থেকে সেটআপ থেকে আরেকভাবে করা যায়। তো এটা বিজনেস সুইচ থেকে গিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রফেশনাল পেজে একভাবে করা যায়। আর হচ্ছে গিয়ে ক্লাসিক পেজ যেগুলো ছিল সেগুলোতে হচ্ছে ২ ভাবে করা যায়। এই যে অটোমেশন অপশনটা থেকে আপনি এখান থেকে সেটআপ করতে পারবেন। ২ পেজের জন্য আপনি অটোমেশন অপশন থেকে সেটআপ করতে পারবেন। যত প্রকার আপনার অটো মেসেজ রিপ্লাই মেসেজ দরকার। একসময় ছিল সেটা ৫ টা করা যেত। এখন আসলে আরো অনেকগুলো মেসেজ রিপ্লাই সেটআপ করা যায়। আপনি এখান থেকে চাইলে মেসেজগুলো রিপ্লাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।